গত বছরের ২১শে জুলাই ঢাকার উত্তরায় ম্যালেস্টন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিং এর যথাযথ পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব ছিল বলেও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই স্কুলের শুধু শিক্ষার্থীদের মধ্যে মৃত্যু হয় ২৮ শিশুর। এই সঙ্গে যুদ্ধবিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পরপরই তৎকালীন অন্তর্বর্তী সরকার সাবেক সচিব AK-M জাফরুল্লাহ খানকে প্রধান করে ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। ৩ মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওই তদন্ত রিপোর্ট জমা দেয় কমিশন। অবশ্য সরকার সেই প্রতিবেদন প্রকাশ্যে আনেনি, কিন্তু ১ বছর পর সেই প্রতিবেদনের ফল গণমাধ্যম মারফত জনসম্মুখে এসেছে। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটিতে একটি মাত্র বের হওয়ার পথ বা সিঁড়ি ছিল। বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক সেই সিঁড়ির সামনেই, যে কারণে প্রাণহানি বা হতাহত বেশি হয়েছে। সেই সাথে বিমানবন্দর এলাকায় উচ্চতর সীমা লঙ্ঘনকারী অসংখ্য স্থাপনা থাকার বিষয়গুলো উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে। ১ বছর আগে বিমান বিধ্বস্ত হওয়ার ওই ঘটনার দিনে রাত থেকে নিহতদের মৃতদেহ গুম করার কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে তদন্ত প্রতিবেদনে কমিশন বলেছে, তারা সব পরিবারগুলোর সাথে কথা বলে এর কোনো সত্যতা পায়নি। তবে সিঁড়ির ব্যাপারে পুরোপুরি একমত নন ম্যালেস্টন স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক জেনাতারা। এই শিক্ষক বর্তমানে চাকরি ছেড়ে ঢাকার কেরানীগঞ্জে ইশরাত প্রাক প্রাথমিক ও সহজ শিক্ষণ নামের নিজের একটি স্কুল পরিচালনা করছেন। তিনি বলেন, ওখানে যে বিল্ডিংটা ছিল দোতলা বিল্ডিং এ ছিল এবং বিল্ডিংটার একটা সিঁড়ি থাকলেও বারান্দা দিয়ে কিন্তু একটা দরজার এক্সিট ছিল। ঠিক আছে। আর যখন প্লেনটা আসলে ক্র্যাশ করে মুহূর্তের মধ্যে যেভাবে মানে দুর্ঘটনাটা ঘটে, সেখানে আসলে ওইখানে যারা মারা গিয়েছে সেখানে তাদের বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। এবং আমাদের একজন শিক্ষক, তিনি কিন্তু মাত্র উনি বললেন যে ১০ সেকেন্ডের মধ্যে আমি শুধু লাফ দিয়ে দরজাটা ধাক্কা দিয়ে বের হয়েছি, এর মধ্যে আরেকবার কিন্তু ওখানে ব্লাস্ট করে, মানে প্রথমে পড়ে তারপরে ব্লাস্ট করে। এই ১০ সেকেন্ডের মধ্যে শুধু উনি বের হতে পেরেছেন এবং উনি বের হওয়ার পরে এই পাশে যে দরজাটা ছিল সেইটা তিনি ধাক্কা দিয়ে খুলে প্রায় ১৫-২০ জন বাচ্চাকে বের করেছেন। এই শিক্ষক বলছেন, দেশের নিরাপত্তা প্রদানকারী বিমান বাহিনীর একজন পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা অত্যন্ত দুঃখজনক। একটা শিশুর জীবনও অমূল্য, সেখানে এতগুলো শিশু সেখানে প্রাণ হারিয়েছে, এটার তো আসলে কোনো এক্সকিউজ হয় না। এটা অবশ্যই এই দায়ভার রাষ্ট্রের। তিনি জানান, শুধু শিক্ষকরাই নন, ওই দুর্ঘটনার দিন স্কুলটির সাধারণ কর্মচারীরাও প্রচণ্ড ত্যাগ স্বীকার করেছেন। একাধিক কর্মচারী মারাও গেছেন এবং তারাও কিন্তু একইভাবে বাচ্চাদের জন্য বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করেছেন। একজনের কথা আমি জানি, ওই স্থানে ছিলেন না, পরবর্তীতে গিয়েছেন এবং পরবর্তীতে গিয়ে বাচ্চাদেরকে উদ্ধার করতে করতে দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে মানে ভর্তি হয়ে মরণাপন্ন অবস্থায় ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে প্রতিবেদন বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুপুর ১:১৩:১১ ঠিক সেই সময় থেকে শুরু করে মোট ৫ বার বিমানটির পজিশন জানতে চাওয়া হলেও পাইলটের কোনো প্রত্যুত্তর আসেনি। দুপুর ১:১৪:৩৮ মোবাইল টাওয়ার অর্থাৎ অফিসার কমান্ডিং কর্তৃক জানানো হয় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ৬ সেকেন্ডের মাথায় দুপুর ১:১৪:৪৪ বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়।